আমার ঘটনা হচ্ছে যে আমি একটা দোকান থেকে একটা স্যুট 300 টাকা ভাড়া নিয়ে আসছিলাম, মোস্ট এক জায়গা থেকে নিয়ে আসছিলাম, চোখটা এইভাবে ছিলাম। আসলে প্রবলেম হচ্ছে কি আমি আরেকজনকে হেল্প করতে যে কাজটা করছি। নওশিন কই নওশিন? হু ইজ নৌশিন? ওই যে তোমার অ্যানাদার গার্লফ্রেন্ড। নেভার ডোন্ট সে নৌশিন, শি ইজ এ চিটার, শি ইজ এ ব্যাড গার্ল। টাকাটা কি ফেরত দিয়ে দিব বাস? কি কারা ডাকতে গেছে? না খারাপ মানে হয় রে যাই আইব কোন জায়গায়? ও, ওই জায়গায়। তুই একটা মেয়ের জন্য আমার মতো একটা বন্ধুর সাথে এই কাম করতে পারলি? তুমি আমারে ভুল বুঝতেছো। বন্ধু, ছাড় তুই। আমি তো মনে করছিলাম তোরা খুব বনিদি বংশের লোকজন, খানদানি ঘরের পোলাপান। তোরা যে অখানদানি ঘরের এটা বুঝলাম অনেক পরে আইয়া। ওকে দিয়ে দাও, আমি ঢাকায় নিয়ে পড়াশোনা করাই। তোর মা না শুনে চিলের মতো ছো মেরে তোকে বুকে নিল। আমরা যে একটা মিথ্যা কথা বলছি না, হ্যাঁ, যে আমরা মজিদ আঙ্কেলের আত্মীয় লাগি, আসলে তো আমরা মজিদ আঙ্কেলের আত্মীয় লাগি না। উই আর এ জেনারেল ভাড়াটিয়া। ভাই বসবো? বল, কিছু কবা? ভাই ওই পাসপোর্ট অফিসের ঠিকানাটাকে কভার পারেন? পাসপোর্ট অফিস দিয়ে তুমি কি করবে? ভাই বিদেশ যাবো তো, তার লাগে একটু দরকার। বিদেশ যাইতে বেকা? দেশে থাকে কি করবো ভাই, একটা কিছু তো করা লাগবে, আর টাকা কামান লাগবে না? বিদেশ যাইতে কত টাকা লাগে তুমি জানো? ভাই আমি যদ্দূর জানি ভাই, কম করে হলে আপনার 2-3 লাখ টাকা লাগবে। তো এই টাকা তুমি পাবা কমবে কেন? ওই হামাগের বাড়ির ভিটাটা আছে না, ওইটা বেশি ফেলবো। স্বপ্ন দেখতে আসো বিদেশ যাওয়ার, ওখানে যাইয়া তো গাদার খাটতে হইবে। এরপরে যা বেতন পাবা, নিজে খাইয়ে দিয়ে কত বছর লাগবে তোমার ওই টাকা উদ্ধার করতে, তুমি জানো? ওইসব বাদ দাও, বিদেশ যাওয়ার চিন্তা। ওই বিদেশ যাইয়া কোনো লাভ নাই, দেশেই কিছু একটা করো। দেশে অনেক লাভ আছে, দেশে থেকে দেশের উন্নতি হয়, দেশের উপকার হয়। দেশে থেকে কিছু একটা করার কথা চিন্তা করো। দেশে থাকি ভাই কি হবে? দেশে থাকি কিছু হবে না। আমার ভাই এরও থাকে না আপনার সাথে, ওকে ঠান্ডা হাওয়া বাতাস খাও কি কোনো দায়িত্ব আছে ভাই? এটি গ্রামে আমার মায় না খায় মরছে, আমার মায় বিমার আছে ভাই, প্রতি মাসে তার মেলা টাকা লাগে ভাই, ওক তো বাঁচান লাগবে ভাই। কি কইলা ভাই? আপনি কি ভাই করে বুঝেন? আপনার কি মা বাপ আছে ভাই? আমি তো জানি না। তোমার মায় অসুস্থ? রুকি তো কোনোদিন আমার এটা কয় নাই। কি হয়েছে তোমার মায়ের? ভাই মার মেলা অসুখ হয়েছে ভাই, অনেক টাকা লাগে প্রতি মাসে ভাই, তার ওষুধ কিনবার লাগে, আমরা ভাত খেতে ভাত পাই না ভাই। বুঝি ভাই, আমি বুঝি। তুমি মোটেও চিন্তা করো না, তোমার মায়ের চিকিৎসার যত খরচ লাগে সব টাকা পয়সা আমি দেবো। এটা নিয়ে তুমি কোনো চিন্তা করবে না এখন থেকে। তোমার মা আমার মা, বুঝছো? তুমি চিন্তা করো না ভাই, আপনি রেস্ট নেন। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। কি ব্যাপার, তোর মন খারাপ কেন? আবার কি হয়েছে? মন খারাপ থাকবে না তো কি ভালো থাকবে না? কেন আবার কি হয়েছে? কি তুই এটা বিদেশ যাই বলি, বিটে বাড়ি পেয়েছে, তো আবার আবার নতুন করে মন খারাপ আর কি হয়েছে? বিদেশও যাওয়া লাগবে না, তোর ভিটা বাড়িও বিক্রি করা লাগবে না। কেন, কি সমস্যাটা কি? আর নতুন নতুন তুই কি এক এক সময় এক কি সমস্যা কি হয়েছে বল? আমার ভাই কোনো সমস্যা নাই, সমস্যা হলো তোর নিজের ভিতর। আরে ভাই তুই আমার ভাই, আমাকে ভাবতে অবাক লাগে ভাই। তুই ভাই কি ভাই আমার? গতবার আসছি আর পুলক ভাই আমাকে ব্যাপক সাহায্য করলো। পুলক ভাই যদি না সাহায্য করতো কি হয়তো একবার ভাববার পারছিস? এবার আসছি ওই জীবন ভাই, সে আমাকে ব্যাপক কথা বুঝাইলো, সে আমার মার কথা শুনি কান্দে। আর তুই যে এত পাষাণ, তোর চোখের ভিত থেকে একবার জল আসে রে। তুই মানুষ না রে, তোর ভাবতে আমার মেলা ঘৃণা হয়। তোর বিবেক বলতে কোনো কিছু নাই, তোর চিন্তা আছে কোনো? তুই তো মোবাইল লই থাকস, ওই ঠান্ডা হাওয়ায় বাতাস খাস। পরে কথা বলবো। তুই কিরকমের মানুষ? হ্যাঁ, তোর মধ্যে কোনো মনুষ্যত্ব আছে? এত চাটামি মারাও, এত করো, সব মাইনে নেছিলাম। তুই মায়ের অসুখের কথাটা একবার আমার কইতারলি না? এতদিন ধরে আমার লগে থাকো, আমার কি নিজের ভাইয়ের মতো মনে হয় না? মিটিং করো, অফিস করো, ঘোরাঘুরি করো, আর এরকম মায়ের অসুখ এই কথাটা আমার কোনোদিন কইতারলি না? তুই যে আমার আসলে আপন মনে করস না, এটা আমি আজকেই প্রথম বুঝতে পারলাম। শ্যামরা এমএসা
ভাই আমি কি করুম ভাই, কপালে না লাগলে কি করার আছে আমার? আমি কত রকমের চেষ্টা করছি ঢাকার শহরে। থাপ্পাই একদম দাঁত ফালাই দেবো। আমার কম নায়িকা, তোর মা আমার মা না? আমার মা নাই, আমি বুঝি মা কি জিনিস। তোর যেদিন থাকবে না সেদিন তুইও বুঝবি। তুই কেমনে পারলি এই কথাটা আমার না কইয়া থাকতে? এমনি চা, আমার দিকে চা। এখন থেকে তোর মায়ের চিকিৎসা করতে যত টাকা পয়সা লাগে, যত ওষুধ লাগে আমি দিব। আমার কাছে চাইতে কোনো লজ্জা বোধ করবি না। এখন যা, তুই এমনি আমার মন খারাপ করে দিস। যা। কিসে? হ্যাঁ, মন খারাপ? কিসে? হ্যাঁ, মন খারাপ? এমনি করলে তৈব না। হ্যাঁ, ছাগল আর কি করে? শোনো, মনের ভিতরে কোনো কষ্ট আছে, কোনো যন্ত্রণা আছে, কোনো ঝামেলা আছে, তাহলে কি আছে? এই লেটকা কাঠালের মতো লেটা দিয়ে বই রয়েছ, ভিতরে যা আছে আমার খুইলা কও, বুঝছো? খুইলা কইলে আমি একটা সিদ্ধান্ত দিয়ে পারো, মন ভালো হয়ে যাব। আরে খুইলা কও, তোমাকে সুখে দুঃখে সব ঝামেলায় আপদে বিপদে আমি আসছিলাম, এখনো আছি। ঢাকা শহরে যখন প্রথম আইলে কেউ তোমাকে বাসা ভাড়া দেয় নাই, দিছে? আমি দিলাম, কারণ তোমরা ব্যাচেলার আছিলে। 2টা পয়সা বেশি নিছি, তা তো ভাড়া দিছি, উপকার তো করছি। আমার সামনে যদি এরকম মন খারাপ করে বই থাকে, আমার তো খারাপ লাগে। আহা, খুইলা কও দেখি কি হয়েছে। দেখো, তোমার কষ্টের সাথে আমার কিন্তু কষ্ট আস্তে আস্তে বাইরে যাবে লাগছে গা। না কিছু না ভাই, এই যে আমি যে এই যে এত কষ্ট করতেছি, সততার সহিত আন্তরিকতার সহিত, এই যে ব্যবসা চাকরি কপালে লাগলোই না ভাই। শোনো, আমার এদিকে আমার মা, আপনি জানেন আমার মা অসুখ, কি কমো। তুমি জীবন তো জীবনের মতোই, আর টাকা পয়সার পিছনে তুমি ছুট লইব না। টাকা পয়সা যদি তোমার পিছে না ছুটে, টাকা পয়সা যদি তোমার কামড়ায় না ধরে, তুমি টাকার পিছে দৌড় পারলে তৈব না। আসল কি ঘটনা যার জন্য মন খারাপ, ওইটা আমারে কও। কিন্তু টাকা তো লাগবে ভাই, মায়ের অসুখ, এই বাড়িটা একটু আছে জমি, ওই বিটা, ওইটা বেচা বিদেশ যেতে চাই আমি। তোমার বাইরে আমি কইছি তো, ভিটা বাড়ি বেঁচে টাকা নিয়ে ফেললে গে। আমি কুয়েত কাতার দুবাই পাঠাই দেবো, জায়গা কিনা দিমু, বাড়ি বানিয়ে দিমু, তোমার কিচ্ছু করতে হইব না। ইট আমি কিনে দিমু, বালি আমি কিনে দিমু, রড সিমেন্ট আমি কিনম, রাজমিস্ত্রি আমি জোগাড় করবো, তুমি খেলে অর্ডার করবা, ব্যাস। মন খারাপ করা কি আছে? মন খারাপ না করে ঘরে যাও। আর যদি বেশি মনে খারাপ লাগে, বুঝছো, গোসলখানার ভিতরে যায় শাওয়ার ছেড়ে দাও, অথবা প্লাস্টিকের বালতিতে পানি লাও, একবারে ঢাক ঢাক গোসল করতে থাকো, মন ভালো হয়ে যাবো। তারপরে যদি ভালো না হয়, সাদা আমার সাথে গেলাম। এই বইরে লেখা হাই কি জিনিস বলো? আসসালামু আলাইকুম, বাদাব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবার বলো হোয়াট আর ডুইং নাও? তুমি কি করছো বা আপনি কি করছেন? আপনি এখানে কি করতেছেন? বসে আছি, আমার খুবই মন খারাপ। বাট হোয়াই, প্লিজ টেল মি হোয়াটস ইউর প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে তোমরা সারাক্ষণ ইংরেজিতে কথা বলো, এটা আমার একদম ভালো লাগে না। My uncle told me you always try to speak English and more you learn, more you read. But এই যে ইংরেজি যদি বলতে চান, তাহলে যদি ইংরেজি না বলি, তাহলে কি ইংরেজি শিখা যাবো? হ্যাঁ, ভুল টুল যাই হোক, ইংরেজি বলতে হইলে পরে ইংরেজি শিখাও যায়। হ্যাঁ,
শেখা তো তোমার হয়ে গেছে, তুমি আমার লগে কেন ইংরেজিতে কথা বলবা? বাট ইউ আর মাই সিস্টার ইন ল। আমি তোমার সিস্টার ইন ল না, আমি তোমার ভাবি না, ইয়েস। আমি তোমার আপন মানুষ, কাছের মানুষ, আমার সাথে তো ইংরেজিতে কথা বলবা না, ইংরেজিতে Okay, okay, no problem. I avoid this, okay? But one request for you. বলো। But you learned my music as a ting tang এটা। বাংলায় বলো। ওকে, সরি। বাট এই যে একটা অনুরোধ আপনার কাছে, ওই যে আপনার বাঁশি আছে না, বাঁশি যে বাজান টাইনা টাইনা এরম করে, বাঁশি না হারমোনিয়াম। হয়তো হারমোনিয়াম আমার বাজানো শিখাবেন? শিখাবো তুমি, কিন্তু আমার একটা শর্ত আছে। অফকোর্স, প্লিজ টেল মি। তুমি আমার সাথে ইংরেজিতে কথা বলতে পারবা না। ওকে, আই ট্রাই টু। ওকে, ট্রাই টু না, চেষ্টা করবো। ওকে, সরি, আমি চেষ্টা করবো আপনার সাথে সবসময় বাংলা কথা বলবো, ইংরেজিতে কথা বলবো না। আপনি কি মনে করছেন আমি বাংলা কথা পারি না? হ্যাঁ, আমি কিন্তু সুন্দর সুন্দর বাংলা কথা বলতে পারি। বাট আমার আঙ্কেল বলছে, মাই আঙ্কেল টোল্ড মি, আমার আঙ্কেল বলছে যে তুমি সবসময় ইংরেজিতে কথা বলার ট্রাই করবা, আমি বলেছি চেষ্টা তোমাকে করবা। আমার সাথে বাংলায় কথা বলবা। আজকে থেকে তোমার লেসন শুরু হয়ে যাচ্ছে, সেটা Of হচ্ছে course, of course. হারমোনিয়াম বাজানোর জন্য আঙ্গুল এরকম না, এরকম রাখতে হবে। ওকে? এটা তো 2 টাইমস, 1 টাইম ইচ্ছাকৃত, 2 টাইম অনিচ্ছাকৃত। না, এই যে 1 টাইম 2 টাইম এরকম হবে না, 1 টাইম 2 টাইম মানে, এবং টাইম না, একবার 2 বার। ওকে ওকে ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। এই যে প্রবলেম এই যে ওকে, এই যে এখন হ্যাঁ, মিলে গেছে, হারমোনিয়াম। মিলে গেছে, মানে আমি রাজি হয়েছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন তোমার হৃদয় ভাই আসছে। ইয়েস, অলরেডি হৃদয় ভাই কামিং, সরি, হৃদয় ভাই আইসা পড়ছে। তা তুমি যাও, আমিও আসছি। ওকে, থ্যাংক ইউ। মা ইহিরো ইহিনার মাতে বন্দি হইয়া রে কান্তে হারা তার মন ময়নাই রে হাই রে কান্তে হাসন রাজার মন ময়নাই রে উইরা যায় রে ময়না পাখি আনা তবু দেখি মায়ের বুয়ে লাগাইয়া মায়া কানের দিনে কান্তে হাতন রাতার মন ময়নাই রে হাই রে কান্তে হাতন রাতার মন ময়নাই রে কান্তে হাত। বস আপনি এনে কিছু লাগলো বস? কিছু লাগবে না, উপর থেকে তোমার গান শুনছিলাম তাই নিচে নেমে এলাম। তুমি খুব ভালো গান গাও আপু। সো তো আমি চিন্তা করছি তোমাকে কিছু গিফট দেওয়া উচিত আমার। কি দেবে? তোমাকে কিছু গিফট দেওয়া উচিত। কি নেবে বলো? তাহলে যে আপনার ওই দিন একটা কথা কইছিলাম না যে আপনার কাছে একটা কথা কমু, হ্যাঁ, আপনি আমার একটা বিদেশি শার্ট একটা প্যান্ট কিনে দিবেন, ঠিক আছে? বিদেশি শার্ট প্যান্ট। বিদেশেই কেন লাগবে? বিদেশি শার্ট প্যান্ট পরলে বড় লোক লাগে, ঠিক আছে? আর আমাকে শার্ট আর প্যান্ট পরলে গরিব লাগে, এই যে গরিব মানুষ পরে গেলি। এটা কিন্তু তোমার খুব বড় ভুল ধারণা। এটা বাংলাদেশে বানানো, তাই না? বাংলা। তুমি জানো আমাদের দেশ থেকে কাপড় এক্সপোর্ট হয়, মানে হচ্ছে কি আমাদের দেশে কাপড় বানায় এবং এগুলো আবার বিদেশে যায় এবং বিদেশি মানুষ এগুলো পরে, এবং দেখা যায় আমরা বিদেশ থেকে ওই কাপড় কিনে আবার দেশে নিয়ে আসছি। ও, আমরা এত বোকা না, আমরা বোকা না, আমরা খুব কর্মঠ জাতি, আমরা খুব হার্ডওয়ার্ক করি। এই জন্য আমাদের দেশে এই ধরনের লাইক গার্মেন্টস ফ্যাক্টরি বলো, যাই বলো, এগুলো লাইক ডে বাই ডে ডেভেলপ করছে অ্যান্ড মানে বানানো হচ্ছে আর কি নতুন নতুন করে, এবং এগুলো আবার বিদেশে চলে যাচ্ছে। ও, এবং তুমি খেয়াল করে দেখবে যে কাপড়ের পিছনের স্টিকার দেখো না, এখন এই সবগুলো স্টিকারের পিছনে লেখা থাকে মেড ইন বাংলাদেশ। বাস মেড ইন বাংলাদেশ মানে হচ্ছে কি বাংলাদেশে বানানো। ও তাই? বাস আপনি বিদেশ যাওয়ার সময় আমার লয়ে যাবেন, ঠিক আছে? আমি তো যাবো না, আমি তো থাকবো এবার। ও, তাহলে তো আমার থাকতে হইব। শোনো, তো বিদেশ যাবে কেন? এখানে তো ভালো আছো। বিদেশি কত ভালো, বিদেশ নাকি খুব সুন্দর। হ্যাঁ সুন্দর, কিন্তু এই দেশটা অনেক সুন্দর। বিদেশ যে কি করবে, এর থেকে দেশে থাকো, দেশের জন্য কাজ করো। আমাদের দেশ সুন্দর না, প্যাক কেদায় বড়া।
শোনো, বিদেশে তো কখনো যাওনি, বিদেশ গেলে দেখবে যে প্রত্যেকটা জিনিস আর্টিফিশিয়াল। যাই হোক, দেশটা অনেক সুন্দর, বুঝতে হবে। যাই হোক, তুমি গান গাও আর আমি যাচ্ছি। ঠিক আছে বস। বস, আপনি কিন্তু আমার শার্ট প্যান্ট দিয়েন, ঠিক আছে? ঠিক আছে, আমি তোমাকে আমার বিদেশি শার্ট প্যান্ট দিব, যেটা আমাদের দেশে বানানো। ঠিক আছে, যাও। ঠিক আছে বস। ভাই সালাম আলাইকুম। ভাই পুলক কই? ভাই তো বাড়িতে না। ও, তুমি একাই করে? জি। আচ্ছা, বিদেশ যাওয়ার কি নুর ইসলাম মানে টাকা পয়সা সব রেডি? না ভাই, বিদেশ তো যাবো না ভাই। বিদেশ যাবে না মানে? তোমার ভাইয়ের সাথে কথা হয়েছে, তোমার সাথে কথা ফাইনাল হয়ে গেছে গা। ভাই ভিটা বাড়িও বিক্রি করবো না, আর আমি কত টাকা কামাই করুন ভাই? আরে দেখ, বুকে সাহস রাখো, বুঝছো? বিদেশ যা কয় টাকা কামাইবে মানে, আর বিড়া বাড়ি করা পারবে না মানে? আমি তোমার মতো আরো 6-7 জন পাঠাইছি, সবাই জায়গা বাসা নিছে, কেউ দক্ষিণ খানে নিছে, কেউ যাত্রাবাড়ি নিছে, কেউ উলাইল নিছে, কেউ গুলাইলি নিছে সাবার কিনছে, এখন খালি তারা বাড়ি বানাইবো। জীবন ভাই লোক আমার ব্যাপার কত হয়েছে। জীবন ভাই বলছে যে ভিটা বাড়ি বিক্রি করি, কোনো লাভ নাই, তুমি যাইবা মাঝখানেতে তুমি টাকা পাইবা না, কিছু পাইবা না, তোমার ভিটাটা হারাইবা। শোনো, তোমার একটা কথা কই, এই দুনিয়াতে কেউ ভালো থাকুক কেউ চায় না। আচ্ছা, বাকিটা আমি ব্যবস্থা করো। দরজা লাগে দাও। বলছি ভাই, আমি যে মানে সমস্যা হয়েছে কি, তোমার ভাবি হঠাৎ করে জ্বর চলে এসছে এখন, মানে আশেপাশে কোনো কি ডিসপেন্সারি আছে? মানে ওই যে জ্বরের ওষুধ কিনতে হবে আর কি, মানে তোমার ভাবির জ্বর আসছে তো, জ্বরের ওষুধ কিনতে হবে। তো আপনি আমার আগে কইবেন না, আমি ভাবির পাশে বসতাম, মাথায় পানি দিয়ে দিতাম। আমি জলপট্টি দিয়েছি, কোনো সমস্যা নেই, মানে এমনকি ওষুধের দোকানটায় তুমি নিয়ে যেতে পারবে আমাকে? যেমন ইল্লেগা ভাবির, আপনি জানেন ভাবি আমার কত আদর করে। ভাবিরে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, ঠিক আছে? আমি তো মায়ের আদর পাই নাই, আমার মা আমার ভালোবাসে নাই, আমি তো দেখিনি ভালোবাসবো কেমন। আমার বাপকে ঢাকায় চেয়ার চলে গেছে, আমি কি ভুল করছিলাম ভাই, আমার চেয়ার চলে গেল। তুমি হয়তো জানো না যে 71 সালে আমার বাবাও মারা গেছে, জানো? মানে স্বাধীনতা যুদ্ধের সময় আমার বাবা যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। আমিও ছোটবেলায় আমার মার মুখে আমার বাবার কথা শুনেছি, জানো, কিন্তু বাবাকে কখনো কাছে পাইনি। আমার বাবার একটা ছবি ছিল, সেই ছবিটা সবসময় টাঙানো থাকতো। আমিও বাবার কখনো স্পর্শ পাইনি, জানো। তুমি তো তোমার মায়ের কাছে শুনেছ, তুমি তোমার মাকে কাছে পাওনি, কিন্তু আমি আমার মাকে কাছে পেয়েছি, কিন্তু আমার বাবার স্পর্শ আমি পাইনি। কষ্ট আপনার মা আপনার খুব আদর করতো ভাই, ঠিক না? এখন আদর করে। মার আদর কিরকম আমি তো জানি না, ঠিক আছে? ভাবি আসার পরে মনে হয়েছে মারা মনে হয় খুব ভালোবাসে লাগে। মা বাবার আদর দিয়ে কি এটা আসলে না পেলে বোঝা যাবে না। যাক, বাদ দাও আবুল, তুমি কি এখন আমার সাথে একটু ডিসপেন্সারিতে যাবে? মানে ভাই যাবে। আচ্ছা।